প্রথম আজকে মুরগির মাংস রান্না করলাম আর প্রতিটা দিন আমার কেমন যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজিয়ান ফ্রম তাজিয়ান স্টোরি। এই তো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় কাপড়গুলো রোদে শুকাতে দিব। আগের দিনের কাপড় শুকায় নেই, যেহেতু বৃষ্টি ছিল ঘরের মধ্যে এনে রাখছিলাম, কিন্তু কাপড় শুকায় নেই। আর এমনিতেও যদি শুকনো কাপড় থাকে ওগুলোও আমরা রোদে দিয়ে রাখি সকালে, এটা ভালো, কাপড়ের জন্য ভালো, কাপড়েরও ভিটামিন ডি লাগা হয়, তাই না? সো যাই হোক, আমার দিনগুলো কেমন যাচ্ছে জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবে। দেখো এতগুলো রাতের বাসন জমে গেছে, এখন এগুলো আমি চট করেই মেজে ফেলবো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু আপনি কেন সব কাজ করতেছেন? আমার আম্মু আজকে বেশ কয়েকদিন ধরে প্রায় 1 মাসের মতো অসুস্থ, তাই আমারই সব কাজ করতে হইতেছে। এখন দেখো এখানে তোমাদের দেখাই, আমাদের বাসন আমরা এক এক বাসন এক এক সুবা দিয়ে জালি দিয়ে মাজি। এটা গ্লাসের, এটা বাসন থালা বাসন, ওটা ভাতের ভাতের পাতিল মাজাটা, এগুলো আলাদা আলাদা। অনেকে কি করে একত্রে মাজে, বাট এটা আমরা করি না, আমার আম্মু করে না। যাই হোক, ওখানে কাপড়ের মার জাল দিয়ে নিয়েছি, যেহেতু সুতি কাপড়ে মার দিই। এর মধ্যে মুরগিটাও ভিজাই দিলাম, আম্মুর ঘরও পরিষ্কার করে দিছি। এখন আমি কাজ হাফ শেষ করে এখন একটু ভুসি খেয়ে নিব আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ফেসের কী অবস্থা গরমে কাজ করতে করতে। আসলে না, সংসারের কাজ তো সবসময় এরকম একটা না করা হয় না, আম্মুও করছে আমিও করছি, কিন্তু এখন তো আমার উপর সব কাজ এসে পড়ছে, যেহেতু আম্মু অনেকটাই অসুস্থ, 1 মাস ধরে অসুস্থ। তোমরা অনেকেই আমাকে বলতেছো যে আপু আপনি কোথায়, আপনি কি ভুলে গেছেন আমাদের? না, আমি ভুলি নাই। আসলে আমি অনেক প্যারার মধ্যে আছি, অনেক দিনগুলো খারাপ যাচ্ছে আসলে। আবার দেখাই দিতেছি, তো দেখো আমি ভুসিও খেয়ে নিতেছি। সব কাজ একত্রে যে মারা কিভাবে হ্যান্ডেল করে সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সো এই তো দেখো সকালে খালি পেটে আমি এভাবেই প্রতিদিন ভুসি খাই, এটা শরীরের জন্য ভালো। তারপর এখানে আমি মুরগির মাংস যে রান্না করব তার আগে মাংসগুলো ভেজে ফেলছি আর কি। এখানে সব বাটা মশলা বের করে রাখছি, এখন এখানে আলুটাও ভেজে নিব। সো এই তো কাজ করতেইছি, আবার আরেক চুলায় আমার চা বসাই দিছি, চা খেতে খেতে আবার কাজ করতেছি, এভাবেই দিন যাচ্ছে। এখন বুঝতেছি, বললাম না যে একটা সংসারে কত কাজ মারা করে। আমরা তো খালি বলি মা এইভাবে করো ওভাবে করো, এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও, কিন্তু এখন বুঝছি সংসার কি জিনিস। হ্যাঁ, সো এই তো দেখো আমার মুরগির মাংস রান্না শেষ। জীবনের প্রথম রান্না করলাম মুরগির মাংস। কেমন হয়েছে, কেমন কালার হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? আর এখানে দেখো আজকে আমি ডাল চচ্চড়ি করব, তারপর ডাল চচ্চড়ি না ডাল রান্না করব। তারপর এখানে চাল ভিজা রাখছে আর আম্মুকে গ্রিন টি দিয়ে দিলাম। এর মধ্যে আম্মুর শরীর আসলে অনেকটাই খারাপ, একদমই বেড থেকে উঠতে পারে না। সো কেন কি হয়েছে এটা সামনের ভিডিওতে বলবো। এর মধ্যে দেখো ডাল বাগারও আমি দিয়ে দিচ্ছি, ডাল রান্নাও কেমন হয়েছে সেটাও বলো। আমি আমার বয়স অনুযায়ী সব আজকে প্রথম করতেছি। ভিডিওটা বেশ কয়েকদিন আগের, বাট এডিট করার সময় পাই নাই, এখন পাইছি, তাই আর কি ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা অনেকেই জানতে চাইছো যে কি সমস্যা কি হয়েছে। মূলত এই সমস্যায় বাসে এরকম ঝামেলা চলতেছে। আর এখানে দেখো রুটি বানানোর আন্টি রুটি বানাতে আসবে, তাই আমি আটা আগে থেকে চেলে রাখতেছি। বললাম না, আমরা মনে করি সংসারের কাজ নাই, কিন্তু সংসারের অনেক কাজ। তারপরে তো এখানে আবার ড্রাগন ফল খেয়ে নিতেছি। এখন তো এই বাসার মধ্যে আমাকে সুস্থ থাকতে হবে, আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো আর হবে না, তাই নিজের খেয়ালটা নিজেরই রাখতে হবে। এখানে আপু আসছিল বিকালবেলা আম্মুকে দেখতে, আপু নাস্তা আনছিল, মোমো আনছিল, তারপর পিৎজা কিনে আনছিল। যেহেতু আমি বাসায় কিছু বানাতে পারবো না বা আমার উপর দিয়ে অনেক ঝামেলা যাচ্ছে, এই আর কি। সো এখানে আমি চাও আর কি দিয়ে দিলাম সবাইকে। আইসক্রিম খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।